তোমাদের সঙ্গে বন্ধুরা অনেক মূল্যবান টপিক নিয়ে চলে এলাম। মূল্যবান বলতে এটাই, এই কথাটা কিন্তু তোমাদের সঙ্গে কেউ শেয়ার করেনি। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে ভালোবাসা দিয়ে পাশে থাকবে। আমি ইন্ডিয়া ডায়মন্ড হারবার থেকে প্রহ্লাদ বলছি। এই যে এখনকার দিনে ফি পাওয়া যায়, ফি কিন্তু তার নিজের পকেট থেকে দেবে না। কেন বলছি? সরকারও তার নিজের পকেট থেকে দেবে না। যেসব কোম্পানি ফ্রি প্রোডাক্ট দেয় সেই সব কথা বলছি। যেসব মাল বিক্রি হচ্ছে না, মার্কেটে সেল হচ্ছে না, তার সঙ্গে একটা ফি অ্যাড করে দিল। একটা গেঞ্জির সঙ্গে দুটো ফি, গেঞ্জিটার দাম 1000 টাকা, এটা তোমাদের উদাহরণ দিচ্ছি। তাহলে টোটাল 3টে গেঞ্জির দাম কত হচ্ছে? 350 টাকা করে। এই জন্য বলছি নিজের পকেট থেকে কোনোদিন ফি দেবেন, তাহলে কোনো কোম্পানি চলবে না। বুঝলে তো? এই কথাটা সবসময় মাথায় রাখবে। আর কোনো সরকারি অনুদান, এই যে ফি, কত কিছু না পাওয়া যায়, কোনো কিছু ফ্রিতে পাওয়া যায় না। কারণ তোমার পকেট থেকে তোমার ট্যাক্সের টাকা নিয়ে তবে না ফি দেওয়া হচ্ছে। তুমি যে পথ চলছো তার জন্যও কিন্তু তোমাকে ট্যাক্স দিতে হবে, জানো কি বন্ধু? তুমি হাঁটার জন্য ট্যাক্স দিতে হয় না, কারণ একটা যে গাড়ি চড়ছো তার পেছনে একটা ট্যাক্স লাগিয়ে দেয়। ট্যাক্সটা তখনই বোঝা যায় কখন বলো তো? যখন কোনো বর্ডার এরিয়া পাস করবে, সেখানে কিন্তু একটা নির্দিষ্ট কর দিতে হয়। তখনই বুঝতে পারা যায় যে এই রোডটা ক্রস করার জন্য কিংবা এই বর্ডারটা ক্রস করার জন্য আমাকে ট্যাক্স ধার্য করা হচ্ছে। তারপরে তাই শুধু নয়, যেসব জিনিসের সঙ্গে আমরা ফি প্রোডাক্ট, ফি মাল পাই, সেই সব প্রোডাক্ট কিন্তু ভালো হয় না। দেখবে ভালো জিনিসের সঙ্গে কোনো কিছু ফি দেয় না। আর ফি একান্ত দেয় মার্কেটে নতুন কোনো প্রোডাক্ট বেরিয়েছে, প্রোডাক্টটাকে উন্নতভাবে চালানোর জন্য ফিটা দেওয়া শুরু করে, যাতে রানিং হয়ে গেলে কিন্তু ওই প্রোডাক্টটা তখন ফিটা তুলে দেয়, এমনও ব্যাপার থাকে। আর ফি কোনোদিন, বারবার বলছি, ফি কোনোদিন তার নিজের পকেট থেকে দিলে, তাহলে কোনো কোম্পানি সে মার্কেটে ব্যবসা করতে পারবে না। এমনকি কোনো সরকার তার নিজের পকেট দিয়ে দিলে সে সরকার চলবে না। এটাই হচ্ছে আমার মেন টপিক আজকের মতন। টাটা। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে ভালোবাসা দিয়ে পাশে থাকবে।